প্রায় ১০০ বছর হতে চলল, কিন্তু নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা আজও কি ভীষণ জনপ্রিয়, তাই না? হ্যাঁ, ১৯৩৭ সালে বেরিয়েছিল, কিন্তু আজও লোকে পড়ছে। এর কারণটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আসলেই। তো আজ আমরা এই ক্লাসিক বইটা নিয়েই একটু গভীরে যাব, দেখব এর পেছনের গল্পটা কি, মূল ব্যাপারটা কি। অবশ্যই। দেখুন, নেপোলিয়ন হিল প্রায় ২৫ বছর ধরে গবেষণা করেছিলেন। তখনকার সময়ের ৫০০ জন সফল মানুষ। কেমন অ্যান্ড্রু কার্নেগি, হেনরি ফোর্ড এদের মতো লোকজনের ইন্টারভিউ নিয়েছিলেন। ঠিক, উদ্দেশ্য ছিল একটাই, তাদের সাফল্যের রহস্যটা কি, সেই সূত্রটা খুঁজে বের করা। আর সেই সূত্রটা বইয়ের মূল কথাটা হলো আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, এগুলোই আসলে বাস্তবকে গড়ে তোলে। একদম। যা আমরা মন থেকে চাই, তীব্রভাবে চাই আর বিশ্বাস করি, সেটা অর্জন করা যায়, শুধু দরকার সঠিক পথটা জানা। চলুন সেই পথ বা নীতিগুলো নিয়েই কথা বলি। বইয়ে তো ১৩টা সূত্রর কথা আছে, সব হয়তো আজ হবে না। না না, সব সম্ভব না, কিন্তু কয়েকটা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। বেশ, তাহলে প্রথম ধাপ সেটা কি? প্রথম আর আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডিজায়ার, তীব্র আকাঙ্ক্ষা। শুধু ইচ্ছা না, তীব্র আকাঙ্ক্ষা। হ্যাঁ, হিল বলছেন এটা একেবারে জ্বলন্ত হতে হবে, একটা অবসেশনের মতো আর কি, আর শুধু চাইলেই হবে না। ঠিক কি চাই সেটাও জানতে হবে, নির্দিষ্ট করতে হবে। একদম। যেমন শুধু টাকা চাই না, কবে চাই, কতটা চাই, তার জন্য কি প্ল্যান, সব একদম পরিষ্কার। এই স্পেসিফিক হওয়াটাই আসল। আচ্ছা, বুঝলাম। লক্ষ্যটাকে খুব স্পষ্ট করতে হবে। তো লক্ষ্য তো ঠিক হলো, কিন্তু তারপর নিজের উপর বিশ্বাস না থাকলে? ঠিক পয়েন্ট। এখানেই আসে দ্বিতীয় নীতি, ফেথ বা বিশ্বাস। নিজের ক্ষমতার ওপর বিশ্বাস। আর লক্ষ্যের ওপরও। হ্যাঁ, অটুট বিশ্বাস। হিল মনে করতেন এই বিশ্বাসটা আমাদের অবচেতন মনকে ডিরেক্টলি প্রভাবিত করে। যখন আমরা কিছু মনে প্রাণে বিশ্বাস করি, তখন আমাদের সব কাজ, সব সিদ্ধান্ত সেদিকেই যায়। ঠিক তাই। কিন্তু প্রশ্ন হলো, এই বিশ্বাসটা আসবে কোত্থেকে? হুট করে তো আর হয় না। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। এইখানে কি ওই অটো সাজেশন বা আত্মপ্ররোচনার ভূমিকা, নিজেকে নিজে ভালো কথা বলা? একদম ঠিক ধরেছেন। অটো সাজেশন সচেতনভাবে নিজের অবচেতন মনকে পজিটিভ মেসেজ দেওয়া। প্রতিদিন নিজের লক্ষ্যগুলো মনে করা বা বলা, সাফল্যের ছবি দেখা। হ্যাঁ, হিলের মতে এটা রেগুলার করলে ধীরে ধীরে অবচেতন মন সেটাকে সত্যি বলে ধরে নেয়। এটা অনেকটা নিজের মাইন্ডকে প্রোগ্রাম করার মতো। বাহ, দারুণ তো। এটা কোনো ম্যাজিক নয়, বরং একটা মনস্তাত্ত্বিক কৌশল। ঠিক, যা আত্মবিশ্বাস বাড়ায়, ফোকাস ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, তাহলে আকাঙ্ক্ষা হলো, বিশ্বাস এলো, অটো সাজেশন দিয়ে সেটাকে পোক্ত করা হলো। এরপর জ্ঞানের প্রয়োজন নিশ্চয়ই। অবশ্যই। হিল স্পেশালাইজড নলেজ বা নির্দিষ্ট জ্ঞানের উপর খুব জোর দিয়েছেন। সাধারণ জ্ঞান নয়, বিশেষ জ্ঞান। হ্যাঁ, জেনারেল নলেজ ভালো, কিন্তু কোনো একটা ফিল্ডে গভীর জ্ঞান থাকাটা সাফল্যের জন্য জরুরি, কারণ ওই জ্ঞানটাই তো সমস্যা সমাধানে বা সুযোগ তৈরিতে কাজে লাগে। তা ঠিক, কিন্তু শুধু জ্ঞান থাকলেই কি হবে? সেটা কাজে লাগাতে তো কল্পনা শক্তি লাগবে, ইম্যাজিনেশন। নতুন আইডিয়া, নতুন পরিকল্পনা, এসব তো কল্পনা থেকেই জন্মায়। আর সেই কল্পনাকে কাজে লাগিয়ে জ্ঞানটাকে একটা প্ল্যানে ফেলতে হবে। একদম। আর সেই প্ল্যানটা নিয়ে লেগে থাকতে হবে, পারসিস্টেন্স বা অধ্যবসায়। হ্যাঁ, এটাই হয়তো সবচেয়ে কঠিন পার্ট। ব্যর্থ হলেও হাল না ছাড়া। নিঃসন্দেহে। হেল তো বলেইছেন, বেশিরভাগ লোক প্রথম বাধাতেই হাল ছেড়ে দেয়, কিন্তু যারা লেগে থাকে তারাই সফল হয়। ব্যর্থতা শেষ নয়, এটা শেখার ধাপ। ঠিক। আর এই লেগে থাকার জন্য হেল আরেকটা দারুণ আইডিয়া দিয়েছেন, মাস্টারমাইন্ড গ্রুপ। ও হ্যাঁ, মাস্টারমাইন্ড গ্রুপ। এটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। সমমনা কিছু লোক একসাথে কাজ করবে। ঠিক তাই। এমন কিছু পজিটিভ, বুদ্ধিমান মানুষের দল, যারা একে অপরকে ইন্সপায়ার করবে, সাপোর্ট দেবে, আইডিয়া শেয়ার করবে, গঠনমূলক সমালোচনাও করবে। একা লড়াই করার চেয়ে এটা অনেক ভালো, একটা সাপোর্ট সিস্টেম থাকা। অবশ্যই। ভাবুন, কয়েকটা ব্রেন একসাথে কাজ করলে তার কালেকটিভ পাওয়ার কত বেশি হয়। সত্যি। আর একটা বিষয়, হিলের রিচ বা ধনী হওয়ার ধারণাটা কিন্তু শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাই না? না, একদমই না। তিনি মানসিক শান্তি, ভালো সম্পর্ক, ব্যক্তিগত অর্জন, সম্মান, এই সব কিছুর কথাই বলেছেন, একটা সামগ্রিক সমৃদ্ধি। এটাই গুরুত্বপূর্ণ।
আজকের দিনে যখন এত ডিস্ট্র্যাকশন, এত হতাশা, হ্যাঁ, এই সময়ে হিলের নীতিগুলো কিন্তু অন্যরকম খুঁজে পায়। নিজের চিন্তার শক্তিকে কন্ট্রোল করা, লক্ষ্য ঠিক রাখা, ফেলিয়ার সামলে এগিয়ে যাওয়া। এগুলো তো মেন্টাল স্ট্রেংথ দেয়। মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যাই হোক, নিজের ভেতরের শক্তি ব্যবহার করে এগোনো সম্ভব। একদম। তাহলে মূল কথাটাই দাঁড়ালো, যা তুমি ভাবো, যা তুমি বিশ্বাস করো, সেটাই হতে পারো। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শুধু বই নয়, এটা জীবন গড়ার একটা গাইডলাইন। ঠিক। আর এখানেই একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। দেখুন, হিল একদিকে ব্যক্তিগত চিন্তা, বিশ্বাস, জেদ এগুলোর ওপর ভীষণ জোর দিয়েছেন, আবার অন্যদিকে মাস্টার মাইন্ড বা টিমের ভূমিকার কথাও বলছেন। হ্যাঁ, দুটোই বলেছেন। তাহলে প্রশ্নটা হলো, এই যে নিজের ভেতরের শক্তি আর বাইরের সাপোর্ট, এই দুটোর ব্যালেন্সটা ঠিক কিভাবে আমাদের বাস্তবতাকে সবচেয়ে ভালোভাবে প্রভাবিত করতে পারে? কোনটা কখন বেশি জরুরি? কিভাবে এই দুটো মিলিয়ে সেরা ফল পাওয়া যায়? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।